হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে সকলকে স্বাগত। আজকে মোস্ট ক্যালকুলেটিভ এবং ডিফিকাল্ট কোশ্চেন কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু হয়ে থাকে যেগুলো এনটিপিসিতে পরীক্ষা এসেছিলো। মানে প্রথমে আমি কনসেপ্ট বোঝানোর জন্য একটা ইজি অঙ্ক নিয়ে করব, তারপরে কিছু ডিফিকাল্ট কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। সেক্ষেত্রে তোমার এমন কোশ্চেন সেই ক্ষেত্রে তোমার ইউনিট ডিজিট ইউজ হবে না, তোমার ডিজিটাল সাম ইউজ করতে পারবে। তুমি সেক্ষেত্রে তোমার অ্যাপ্রক্স যে মেথডটা আছে সেই অ্যাপ্রক্স মেথডটাই তুমি কাজে লাগাতে হবে, এবং সেক্ষেত্রে তোমার অবশ্যই কিন্তু ক্যালকুলেশন স্পিড তোমার বেশি থাকতে হবে। এবার তুমি যে ভাবতেই পারো অঙ্কটা থেকে যে এটা ইজি, কিন্তু তুমি ক্যালকুলেটর ছাড়া তুমি যদি খাতায় কলমে করতে বসো না, তোমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। চলো দেখা যাক, অঙ্কগুলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, একটি ব্যাংক প্রতি 6 মাসে 20% চক্রবৃদ্ধি হারে বার্ষিক সুদ দেয়। একজন গ্রাহক বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই প্রত্যেকবার 7,600 টাকা জমা করে। বছরের শেষে সে সুদ বাবদ মোট কত টাকা পাবে, এটা তোমায় বলেছে। তার মানে এখানে গল্প বলছে যে এক বছরে 1 জানুয়ারিতে 7,600 টাকা রাখবে, আবার 1 জুলাইয়ে 7,600 টাকা রাখবে। তাহলে 7,600 টাকা কবার সুদ দেবে? 3 বার সুদ হবে। তাহলে দেখো তোমার কাজ হবে, প্রথমে এক জায়গায় 3 আর এখানে 1 লেখা। আবার বলছি যে 3 কেন লিখলাম, যদি এটা একটা বছর হয়, এটা বছরের এই যে এখানে 1 জানুয়ারি আর এটা হচ্ছে 31শে ডিসেম্বর, পুরো বছরটা। আচ্ছা, যেহেতু 6 মাস অন্তর সুদ দেবে, তাহলে কি 6 মাস মানে মাঝে কোনো একটা ডেট হবে, সেটা হচ্ছে 1 জুলাই। ধরলাম এই জায়গাটা 1 জুলাই। এবার দেখো তাহলে 1 জানুয়ারি 7,600 টাকা ডিপোজিট করেছে, আর যে 1 জুলাই 7,600 টাকা ডিপোজিট করেছে। তাহলে যে 1 জানুয়ারি 7,600 টাকা যেটা ডিপোজিট করেছে সেটা বছরে কবার খাটবে? এই যে প্রথম ক্ষেত্রে যে 7,600 টাকাটা আমরা ডিপোজিট করেছি সেটা বছরে কবার খাটবে? এখানে একবার, মানে এই প্রথম 6 মাসের জন্য একবার এবং শেষের 6 মাসের জন্য আরও একবার। তা টোটাল দুবার তো এখানে হলোই, মানে এখানে টোটাল হলো দুবার। আবার দেখো যে মাঝখানে 1 জুলাই তো 7,600 টাকা আবার জমা করেছি, তাহলে সেই 7,600 টাকার জন্য তো আরও একবার সুদ পাবো না? তাই টোটাল কবার সুদ পাবো? ও প্রথমবার দুবার আর এখানকার একবার, তাই টোটাল কতবার সুদ পাবো? 3 বার। এই জন্যই আমি এখানে 3 লিখেছি। একটু ক্লিয়ার? তাহলে এই একটা কেন লিখলাম? আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের ওপর সুদ। তাহলে এই যে 7,600 টাকার প্রথম 6 মাসে কিছু না সুদ দিয়েছে, তাহলে সেই সূত্রে ধরলাম আয়। তাহলে সেই আয় তো পরবর্তী 6 মাসে কিছু না কিছু সুদ দেবে, সেটা কতবার সুদ দেবে? আয় একবার, এর জন্যই 1 লিখেছি। আশা করি বোঝাতে পারলাম। চলো এরপরে পরবর্তী কাজ কি দেখো, এখানে 20% কিন্তু বার্ষিক সুদ, 20% কিন্তু 6 মাসের সুদ না। তাহলে 20% যদি বছরের সুদ হয়, তাহলে 6 মাসের সুদ কি হবে? 6 মাসের সুদ অবশ্যই কি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পার্সেন্ট হবে? 10% হবে। এইবার দেখো নেক্সট স্টেজ, যেখানে যা আছে তুমি সেখানে তাই সংখ্যাটা লিখবে। এখানে 10 আছে বলে তুমি 10ই লিখবে, কিন্তু এখানে যদি 12 থাকতো তুমি 12ই লিখতে, এখানে যদি 14 থাকতো তুমি 14ই লিখতে। এখানে যা থাকবে তোমায় সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে। এবার কি করতে হবে? এই 10-এরও আবার 10% বের করতে হবে। তাহলে 10-এর তুমি কি করবে? আবার 10% বের করবে, আর 10-এর 10% হয় কত? 1। দেখো 1 কেন হলো সেটা তোমায় বোঝাচ্ছি। দেখো একটা পার্সেন্টেজ হেভি সুন্দর একটা ফর্মুলা তোমায় বলছি, যে এই যে 10-এর 10% বের করতে হবে, তুমি এইসব ভুলে যাও, পার্সেন্টেজটা ভুলে যাও। কত পার্সেন্ট বের করতে হবে, কার মানে এখানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করে দাও। যদি বলো 5-এর 6% বের করতে হবে, তাহলে 5 আর 6 তুমি গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 5 আর 6 গুণ করলে তো বেশ, আমি এখানে বলছি যে 5-এর 6% যদি গুণ করতে হয়, তাহলে 5 আর 6 গুণ করলে 30 হতো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো পার্সেন্টেজের কী ক্ষমতা আছে? পার্সেন্টেজের বিশাল একটা ক্ষমতা আছে। পার্সেন্টেজ কাজ করে কি, শেষের দিক থেকে 2 ঘর আগে এসে পয়েন্ট বসে যায়। তাহলে কি এখানে যদি এখানে 10 আর 10 গুণ করলে কি হতো? 100। তাহলে এখানে 1.00 হয়ে যেত। তাহলে উত্তর হতো 1.00। তাহলে আমি 1.00 কেন নিই? কারণ পয়েন্টের পরে কোনো দুটো জিরোর কোনো ভ্যালুই নেই। তাহলে এক্ষেত্রে কত অ্যান্সার হতো? যদি বলতাম 5-এর 6%, তাহলে 5-এর 6% কত হতো? 5 গুণ 6 তুমি করে নিতে, তাহলে কত হতো? 30। তাহলে লাস্টের দিক থেকে পয়েন্ট বসে যেত, মানে তখন সেক্ষেত্রে অ্যান্সার হতো 0.3। তাহলে দেখো পার্সেন্টেজ বের করার একটা দারুণ ট্রিক্স বলে দিলাম। যদি বলতাম 7-এর 8% বের করো, তাহলে কিচ্ছু না, তুমি 7 গুণ 8 করবে, 27টা 56 করবে, এবার পয়েন্ট শেষের দিক থেকে 2 ঘর বসিয়ে দেবে, তাহলে 0.56। যদি বলতাম 12-র 3
3% বের করো, তাহলে 12 গুণ 3 করতাম, তাহলে 3 বারং 36 হয়ে যেত, পয়েন্ট শেষের দিকে 2 ঘর আগে বসে যেত, তাহলে 0.36 হতো। তাহলে যদি বলতাম 14 5% বের করো, তাহলে 14 গুণ 5 করতাম, তাহলে কত হতো, 14 গুণ 5 যদি করতাম 70 হতো। এবার পয়েন্ট শেষের দিক থেকে বেরোলে 2 ঘর আগে আসলে কত, 0.7 হতো, কারণ লাস্টের জিরোর কোনো দাম নেই। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এবার তাহলে নেক্সট, তাহলে দেখো 10-এর 10% 1, তাহলে এইটুকু বুঝে গেলাম। এবার নেক্সট কী কাজ করব, এবার এই যে এই জিনিসটা দেখছো, এই জিনিসটা গুণ করব। 3 আর 10 যদি গুণ করি তাহলে কত পাবো বলো তো, 30 পাবো। আবার এইদিকে 1-এর সাথে 1 গুণ করলে কী হবে, মানে যাই আছে সেই সংখ্যাটাই হবে, তাহলে একই হবে। তাহলে এবার নেক্সট স্টেজ, এর পরবর্তী কাজ কী হবে, 30 আর 1কে যোগ করতে হবে, তাহলে 30 আর 1 যদি যোগ করো 31 হবে। তাহলে আলটিমেটলি অ্যান্সার তুমি পাবে কি, এই যে 7,600 টাকা যেটা দেওয়া আছে, যে 7,600 এর তুমি 31% যদি বের করো তাহলে তুমি কিন্তু উত্তর পেয়ে যাবে। তাহলে এটা যেহেতু ইজি অঙ্ক নিয়েছি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কোনো ডিফিকাল্ট কোনো সিচুয়েশনই করবো না। এই যে পার্সেন্টেজের কাজ কী হবে, লাস্টের থেকে দুটো শূন্যকে কেটে বাদ দিয়ে দেবে, তাহলে 76 আর 31। তাহলে যদি আমি ইউনিট ডিজিট বের করি, 6 আর 1 যদি গুণ করি ইউনিট ডিজিট হবে 6, ঠিক আছে। তাহলে কোন অপশানের শেষে 6 আছে, অপশান ডি এর শেষে 6 আছে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার চলো ডিফিকাল্টি লেভেলটা বাড়াচ্ছি। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, অ্যাক্টিভ ব্যাংক বার্ষিক 7.8% হারে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেয়। একজন গ্রাহক বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই প্রত্যেকবার 9,920 টাকা জমা রাখে। বছরের শেষে সে সুদ বাবদ মোট কত টাকা পাবে? 2 দশমিক স্থান পর্যন্ত উত্তরটি দেবে। চলো তাহলে প্রথমে কী করবো, 3 লিখবো, আর একটা কী করবো, 1 লিখবো। তারপর নেক্সট কী করবো, যে 7.8%, এটা তো বছরের সুদ, 6 মাসের সুদ না, তাহলে এটাকে 6 মাসের সুদে কনভার্ট করবো। তাহলে 6 মাসের সুদে কনভার্ট করার নিয়ম কি, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3.9%। এবার এই যে এখানে 3.9% আছে, এটা অ্যাজ ইট ইজ এখানে 3.9% লিখে দেবো, মানে 3.9 লিখে দেবো। তাহলে 3.9, আবার এর পরবর্তী কাজ কী হবে, 3.9-এরও 3.9% বের করতে হবে। তাহলে বের করার নিয়ম এক্ষুনি তুমি বললাম, তুমি কিচ্ছু ভাববে না, তুমি শুধু 39 গুণ 39 করে দাও, বা 39 স্কোয়ার করে দাও, তাহলে তুমি কী পাবে, 1521 পাবে। এবার তাহলে পয়েন্ট 4টে ঘর আগে আসলো কেন, আমি তো একটু আগে বললাম পার্সেন্টেজ দুটো পয়েন্টকে টানে, তাহলে 4টে ঘর কেন হলো, এই যে 0.9 আছে না, এখানে একটা পয়েন্ট 3টে, এই যে এখানে একটা 0.9 আছে, এখানে আর একটা পয়েন্ট, তার জন্য পয়েন্ট কি শেষের দিক থেকে 4 ঘর আগে এসে বসেছে, দিয়ে 0.1521 হয়েছে। ক্লিয়ার, বোঝাতে পারলাম। এবার নেক্সট স্টেজ কী করবো, নেক্সট স্টেজ হচ্ছে গুণ করব। কার কার গুণ করবো, যে 3 আর 3.9কে গুণ করবো। 3 আর 3.9কে যদি গুণ করা হয় 11.7, আর এদিকে 1 দিয়ে তুমি যাই গুণ করো সেই সংখ্যাটা হবে, তার জন্য 0.1521 হবে। এর পরবর্তী কাজ এই দুটো সংখ্যাকে যোগ করা। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ যদি আমি করি তাহলে কত হবে, 11.8521 এটা হবে। তাহলে আলটিমেটলি তোমার উত্তর কী বেরোতে হবে, তোমার উত্তর কি 9,920 11.8521% বের করলে তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমি একটু অ্যাপ্রক্স মেথডটা লাগাবো। অ্যাপ্রক্স মেথডটা কেন লাগাবো, কেউ যদি ভাবে যে 11.85 না বের করে না, আমরা চেষ্টা করবো কি 11.85 মানে 11.8521 যদি পার্সেন্ট না বের করে, শুধু 11.85 যদি উত্তরটা বের করি, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজটাই করব। দেখো তাহলে আমাদের টার্গেট হচ্ছে 9,920 11.85% বের করা। তাহলে এই 11.85% গুণ করে বের করবো না, এর থেকে আরও শর্ট নিয়ম আছে। মানে শর্ট টেক নিয়ম মানে কি, ক্যালকুলেশন যাতে স্পিড আমাদের মাথায়, মানে যোগ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু গুণ করতে একটু অসুবিধা আছে। তাহলে দেখো প্রথমে আমরা বের করবো 9,920 10%, তারপরে বের করবো 9,920 1%, তারপরে বের করবো কি 9,920 0.85%। তাহলেই তো দেখো এই যে 10 আর 1 11 আর 0.85, দেখো 11.85% অ্যান্সার হয়ে যাচ্ছে। বলে এত খাটনি করবে, এত খাটনি হবে না। দেখো তুমি দেখতে থাকো, যে 9,920 যদি 10% বের করি, 10% বের করার জন্য কোনো গুণ যোগ বিয়োগ করতে হয় না, শুধু পয়েন্ট সরাতে হয়। 10% বের করার নিয়ম কি, শেষের দিক থেকে লাস্টের দিক থেকে পয়েন্ট 1 ঘর আগে বের চলে আসে। তাই যদি লাস্টের দিক থেকে আমি পয়েন্ট 1 ঘর আগে বসাই তাহলে কত হবে, 992.0। তাহলে এবার শেষের জিরোর তো কোনো দাম নেই, পয়েন্টের পরে শেষের জিরোর কোনো দাম নেই, তার জন্য তুমি 992 তুমি এখানে ধরতে পারো। আচ্ছা 1% মানে কি, তুমি শেষের দিক থেকে 2 ঘর আগে এসে পয়েন্ট বসবে, তাহলে কি হবে 99.2
0 কিন্তু লাস্টের জিরোর তো কোনো দাম নেই, তাই তুমি 99.2 ধরতে পারো। এইবার দেখো এই যে 99 মানে 9920 0.85% না বের করে আমরা বের করবো কি, এই যে এখানে পয়েন্টটা আছে না, এখানে 2 ঘর আগে পয়েন্ট আছে, গুণের ক্ষেত্রে তুমি পাশাপাশি কি পয়েন্টকে ট্রান্সফার করতে পারো। তুমি এখানে 2 ঘর আগে পয়েন্ট আছে তো তুমি এখানে 2 ঘর আগে পয়েন্ট দিয়ে দাও, তাহলে দেখো হয়ে গেলে কিন্তু এবার অন্য হয়ে গেল 99.2 এর 85% বের করব। আর 85% মানে কি 17/20, তাহলে আমি আলটিমেটলি বের করছি কি 99.20 99.2 এর 17/20 মানে 17/20। এবার তুমি দেখো এটা করারও একটা সহজ নিয়ম আছে, তুমি 2 দিয়ে 99.2কে যদি কী করবে ভাগ করো, তাহলে যদি ভাগ করতে কত তো 49.6, কিন্তু 2 দিয়ে ভাগ করে যদি 20 দিয়ে ভাগ করতো মানে আরও একটা 10 যদি এক্সট্রা থাকতো, এক্সট্রা দিয়ে 10কে ভাগ করলে পয়েন্ট আরও 1 ঘর আগে চলে আসতো, তাহলে সেক্ষেত্রে তো 4.96। এবার 4.96 সাথে তুমি 17 যদি গুণ করো, দেখো 17 গুণ করার কোনো খাটনি নেই, তোমরা যদি 6-এর ঘরে 9-এর ঘরে নামটা যেভাবে গুণ করো, তুমি যদি 1 থেকে 30 পর্যন্ত টেবিল নামতার টেবিল যদি মুখস্থ করো বা 1 থেকে 20 যদি মিনিমাম তুমি মুখস্থ করো, তাহলে সে 17, 18, 15, 14 এইসব দিয়ে গুণ করা খুব ইজি হয়ে যায়। তাহলে 17 দিয়ে তুমি যদি গুণ করো দেখবে 84.32 হবে, তাহলে লাস্টে তুমি 84.32 হবে। তাহলে এই তিনটেকে তোমাকে আলটিমেটলি কাজ কী করে যোগ করতে হবে, যোগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে যোগ করলে তুমি পাবে কি 1175.52, কিন্তু আমি 11.85 মতো নিয়েছি, এই যে 21টা নিইনি, তাহলে উত্তর যেটা হবে কি 1100 মানে 1175.52 এর সামান্য বেশি, তাহলে 1175 সামান্য যদি বেশি হয় তাহলে অপশান এটাই হবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম, বাকিগুলো তো হবেই না, মানে এই যে 1183 মানে অনেক বেশি, 1174 তো হওয়ার কোনো গল্পই নেই, 75-এর থেকে কম তো হবে না, আর 1185.69 এটাও অনেক বেশি, তাহলে অপশান এটা হবে রাইট অ্যান্সার। এবং দেখো অপশানগুলো কত কাছাকাছি, তুমি অন্য কোনো মেথডে কিন্তু হবে না, তুমি দরকার হলে তুমি এই অঙ্কটা করার আগে এর পরের অঙ্কটা তুমি আগে পজ করে তুমি চেষ্টা করে নাও, তারপরে করার চেষ্টা করো। দেখো নেক্সট বলছে একটি ব্যাংক বার্ষিক 1.1% হারে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেয়। একজন গ্রাহক বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই প্রত্যেকবার 7,745 টাকা জমা করে, বছরের শেষে সুদ বাবদ মোট কত টাকা পাবে? চলো শুরু করা যাক। তাহলে প্রথমে 3 লিখব, তারপরে 1 লিখব, তারপরে কি করব 1.1% আছে, যেহেতু এটা বছরের সুদ, তাহলে 6 মাস অন্তর যখন সুদ বের করবো তাহলে সেক্ষেত্রে কী করবো 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে 0.55% হয়, আর এখানে যা থাকবে সেটাই এখানে লিখতে হবে, তাহলে এখানেও লিখবো 0.55। আচ্ছা এরপরে কী করতে হবে 0.55-এর আরও 0.55% বের করা, আর 0.55-এর 0.55% বের করা মানে কি 0.003025 বল, এটা বের করলাম কী হবে, এটাও কি 55 স্কোয়ার বা 55 গুণ 55, তাহলে 3025 হয়। তাহলে দেখো পয়েন্ট 6 ঘর আগে কেন বসলো, এই যে পার্সেন্টেজ হচ্ছে 2টো পয়েন্ট টানবে, এখানে দেখো 0.55 আছে, এটা আরও 2টো পয়েন্টকে টানবে, তাহলে 4টে পয়েন্ট, আবার দেখো এখানে আরও 2টো পয়েন্ট আছে, টোটাল 6টা পয়েন্ট, তাহলে দেখো টোটাল 6টা পয়েন্টের আগে পয়েন্ট দিয়েছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে টোটাল 6টা পয়েন্টের আগেই মানে 6 ঘর আগেই কিন্তু পয়েন্টটা দিয়েছি। তাহলে এর পরবর্তী কাজ কী হবে, দেখো মুছে দিই ভালো বুঝতে পারবে। এর পরবর্তী কাজ হবে তোমার গুণ করা, কোনটা 3 আর 0.55 গুণ করব, তাহলে 3 আর যদি 0.55 গুণ করি তাহলে কত হবে 1.65, আর এদিকে 1-এর সাথে যদি যাই সংখ্যা গুণ করো সেটাই হবে, আর তারপরে আলটিমেটলি কাজ কী হবে 1.65-এর সঙ্গে 0.003025 যোগ করা, তাহলে আলটিমেটলি কত হবে 1.653025 পার্সেন্টেজ। কিন্তু আমরা এবার কি করব, এই এত পার্সেন্টেজ বের করব না, আমরা অ্যাপ্রক্স মেথড ইউজ করব। অ্যাপ্রক্স মেথডটা ইউজ করে কি করব, আমরা 7,745-এর মাত্র 1.65% বের করব, বাকিটা বের করবো না, মানে উত্তর যেটা হবে আমরা অ্যাজিউম করে নেবো সামান্য, খুব সামান্য বেশি হবে, এর থেকে বেশি হবে না। তাহলে এবার দেখো 1.65% বের করার জন্য প্রথমে 1% বের করব, তারপরে কি 0.50% বের করব, তারপরে কি 0.150% বের করব, তাহলে দেখো 1.65% হয়ে যাবে। আর 1% বের করার নিয়ম একটু আগে বললাম যে শেষের দিক থেকে পয়েন্ট 2 ঘর আগে বসিয়ে দাও, তাহলে কত হবে 77.45। আচ্ছা 0.5
0% মানে কি যে এই 1%-এর অর্ধেক, তাহলে নিশ্চয়ই কি এই যে 77.45-এর অবশ্যই কি অর্ধেক হবে, তাহলে 77.45-এর যদি অর্ধেক হয় তাহলে কত হবে 38.725। আর এবার 0.15% বের করার নিয়ম কি, তুমি কি একটু আগে বললাম পার্সেন্টেজ বের করার নিয়ম কি, প্রথমে গুণ করে দাও, তাহলে তুমি যদি ডাইরেক্ট 7745-কে 15 দিয়ে গুণ করো এটা হবে। আবার বলছি দেখো 15, 16, 17, 18, 19 এই গুণগুলো মুখে মুখে হয়, এই গুণগুলো তুমি যদি নামতে বা টেবিল যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি মুখে মুখে করতে পারবে। আচ্ছা এবার তাহলে পয়েন্ট কত ঘর আগে বসবে, দেখো এই পার্সেন্টেজ দুটো পয়েন্টকে টানবে, আর এই যে 0.15 আছে এটাও কিন্তু আরও দুটো পয়েন্টকে টানবে, তাহলে টোটাল কত হবে 11.6175। তাহলে এই তিনটে যদি তুমি যোগ করো তাহলে কত পাবে 127.7925। তাহলে উত্তর যেটা হবে সেটা 127.79 থেকে সামান্য বেশি হবে, তাহলে কত হবে 128.03। তাহলে এখানে অপশান এটাই হবে কিন্তু রাইট অ্যান্সার। অপশান সি তো কম, অপশান ডিটাও কিন্তু কম, তাহলে অপশান সি ডি তো হবে না, কিন্তু অপশান বি হওয়ার দরকার নেই, কারণ খুব অতটা 131-এর কাছে যাবে না, একটু 127 থেকে সামান্য বেশি, মানে 128.03, এটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে একটি ব্যাংক বার্ষিক 9.4% হারে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ দেয়। একজন গ্রাহক বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই প্রত্যেকবার 8,716 টাকা জমা করে, বছরের শেষে সে সুদ বাবদ মোট কত টাকা পাবে? 2 দশমিক স্থান পর্যন্ত সঠিক উত্তর দাও। দেখো যারা শুরু করি, প্রথমে 3 লিখবো, তারপরে কি লিখবো 1 লিখবো, তার এবার কি করব 9.54, এটা তো বার্ষিক মানে বছরের সুদ, তাহলে এবার যদি বছরের সুদ হয় বা 6 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে এই 9.4-কে কী করবো 2 দিয়ে ভাগ করলে কী হবে 4.7% হবে। এবার এই 4.7% এই যে এখানে অ্যাজ ইট ইজ লিখে দেবো, তাহলে এখানে 4.7 লিখে দেবো। এর পরবর্তী কাজ কী হবে, এই যে 4.7%-এর আবার 4.7% বের করবো, তাহলে 4.7% বের করলে কত হবে 0.2209। এটা করলাম কী হবে 47-এর স্কোয়ার করলাম বা 47 গুণ 47 করলাম, 47-এর স্কোয়ার করলে 2209। তাহলে পয়েন্ট 4 ঘর আগে কেন বসলো, এই যে পার্সেন্টেজ দুটো পয়েন্টকে টানবে, যে এখানে একটা পয়েন্টের জন্য 3 ঘর আর এখানে একটা পয়েন্টের জন্য আরও 1 ঘর, টোটাল 4 ঘর, তার জন্য পয়েন্ট বসলো 4 ঘর আগে। বোঝাতে পারলাম? এর পরবর্তী নেক্সট কাজ কী হবে, আমরা গুণ করব, এই যে 3 আর 4.7 গুণ করবো, যদি 3 আর 4.7 গুণ করি 14.1 হয়, আর 1-এর সাথে তুমি যাই গুণ করো সেই সংখ্যাটা হবে, তাহলে এখানটায় হবে 0.2209। তারপরে আলটিমেটলি কাজ কী হবে, এই দুটো কী করতে হবে যোগ করতে হবে, তাহলে এই দুটো যদি যোগ করো তাহলে কত হবে 14.3209। আচ্ছা তাহলে আমার অ্যান্সারটা হবে যে অ্যান্সার 8,716-র 14.3209% না বের করে আমি কী করছি 14.28% মাত্র বের করছি, মানে ধরো অপশানগুলো একটু দূরে দূরে আছে বলে এইটা করছি, তাও 14-কে আমরা 15 নিচ্ছি না, 15 নিলে তো আলাদা উত্তর হয়ে যেত, কিন্তু আমরা নিচ্ছি কি 14.3209% না করে 14.28% বের করছি। কেন 14.28% বের করছি, কারণ 14.28% মানে কি জানি আমরা 1/7, তাহলে 7 দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে কত পাবে 1245.1, তাহলে 1245-এর থেকে সামান্য বেশি উত্তর হবে, তাহলে অপশান বি তো আর সি তো হবেই না, তাহলে অপশান ডিটা হবে রাইট অ্যান্সার। কিন্তু 1256 হওয়া সম্ভব না, মানে ওটা অনেকটাই বেশি, তাহলে 1245 থেকে সামান্য বেশি, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে একটি ব্যাংক বার্ষিক 7.4% চক্রবৃদ্ধি সুদ দেয়, যা 6 মাস অন্তর হিসেব করা হয়। একজন গ্রাহক বছরে 1 জানুয়ারি এবং 1 জুলাই প্রত্যেকবার 8,022 টাকা জমা করে, বছরের শেষে সে সুদ বাবদ মোট কত টাকা পাবে? 2 দশমিক স্থান পর্যন্ত উত্তরটি লেখো। দেখো তাহলে প্রথমে 3 লিখবো, তারপরে 1 লিখবো, তাহলে এর পরবর্তী কাজ হবে কি এই যে 7.4%-কে দুটো সমানভাবে ভাগ করতে, যদি 7.4%-কে দুটো সমানভাবে ভাগ করে কথা হয় 3.7%, এরপরে অ্যাজ ইট ইজ 3.7% লিখে দেবো। তারপরে কী করবো এই 3.7%-এরই আবার 3.7% বের করবো, আর 3.7% বের করলে উত্তর হয় কত 0.1369। এটা কীভাবে করতে হয় 37-এর স্কোয়ার, 37-এর স্কোয়ার হয় 1369। এই যে পার্সেন্টেজের জন্য 2 ঘর পয়েন্ট কাটবে, আর এই যে পয়েন্টের আগে 1 ঘর, এখানে 3 ঘর, আর এই আরও একটা পয়েন্টের জন্য আরও 1 ঘর, টোটাল 4 ঘর, তাই দেখো 4 ঘর আগে পয়েন্ট বসলো। আচ্ছা এর পরবর্তী কি এই যে 3 আর 3.7-কে কী করবো গুণ করবো, গুণ করলে কত 11.1 হয়, আর এদিকে 1-এর সাথে তুমি যাই গুণ করো সেই সংখ্যাটা হবে, তাহলে 0.1369 হবে। তাই এবার কী করবো এই দুটো যোগ করবো, তাহলে এই দুটো যদি যোগ করি কত হবে 11.2369। তাহলে আমাকে
আলটিমেটলি বের করতে হবে কি 8022-এর 11.2369। আচ্ছা দেখো, আমি এবার এটাকে দুটো খণ্ডে ভাগ করছি। প্রথমে বের করবো 8022-এর 11.111%, তারপরে থাকবে কি 8022-এর 0, মানে যেটা যদি বিয়োগ করে 111কে যদি বিয়োগ করি তাহলে কি থাকবে 0.1258। এবার দেখো, যদি আমি 8022-এর 0.125 না নিয়ে 12.5 নিতাম, তাহলে কী হতো, পয়েন্টকে আমি দেখো দুঘর পেছালাম, মানে এই দিকে দুঘর পেছালাম, মানে কি এই দিকে এই যে প্রথমটা, মানে এই দ্বিতীয় সংখ্যাটার দুঘর পেছানো মানে কি প্রথম সংখ্যাটার দুঘর আগাতে হবে। তাহলে 80.22-এর 12.5% তোমায় বের করতে হবে। বাচ্চা 12.8টায় যে 8টাকে আমি আপাতত স্কিপ করছি, মানে ওটা 4 ঘর, পয়েন্টের পরে 4 নম্বর ঘরে আছে বলে স্কিপ করছি আমরা। তাহলে দেখো এটা হলো। তাহলে এইবার যে এই যে 11.111, এটা মানে কি বলো তো, এটা মানে আমরা সকলে জানি 1/9। ঠিক আছে, আমরা একটু মুছে দিই, ভালো করে দেখাচ্ছি। এটা যে 11.111 মানেই হচ্ছে 1/9। তাহলে যে 8022-কে তুমি যদি 9 দিয়ে ভাগ করো তাহলে তো তুমি এখানে পেয়ে যাবে। তাহলে এটা কত হতো 891 পয়েন্ট, এই পাশটা এখানে না, এই পাশটা এখানে যাবে, 335 হবে। আর এই যে 80.22 এর 12.5%, 12.5% মানে কি লিখতে পারবো জানো, এটা আমি 1/8 লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এবার 8কে তুমি যদি 80.22 দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে তোমার হবে 10.0। আচ্ছা, এই পাঁচটার জন্য তোমার অসুবিধা হতে পারে, কিন্তু এই পাঁচটা থাকবে না। ঠিক আছে, এই পাঁচটা এখানে হবে না, তাহলে আর এখানে 5টা হবে, একটা ওই 5টা ওখানে যাবে, এটা মিস্টেক হয়েছে। ধরো আচ্ছা, 80.22 এর 12.5% যদি তুমি বের করো তাহলে 10.0275 হবে। তুমি যদি এটা যোগ করো তাহলে 901.3625, তাহলে উত্তর যেটা হবে এই যে 901.3625 আছে না, এর থেকে সামান্য বেশি হবে। তাহলে সামান্য যদি বেশি হয় তাহলে এক্ষেত্রে কি 900, অপশন বি একবার 901.42 হবে, বাকিগুলো হবে না। আচ্ছা, যদি বুঝতে পারো এই অঙ্কগুলো তাহলে অবশ্যই এই অঙ্কের উত্তরটা কমেন্টে জানাও, কমেন্টে বলো, দেখি তোমরা কেমন মানে বুঝতে পেরেছো। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। এই ধরনের আরও অ্যাডভান্স অঙ্ক এবং রেলওয়ের যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও।